সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের স্নেহা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে সবাইকে জানিয়ে রাখি রাধে রাধে। আজকের একদম আমি সকাল থেকে কি করেছি কাজ তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার আগে দেখিয়ে নিই এখানে আমি কি রান্না করেছি। ভেন্ডি ভাজা, আর করেছিলাম একটু ভাত, আর করেছিলাম কুমড়ো সিদ্ধ। তো ভালোই লাগে খেতে, কুমড়ো সিদ্ধটা না গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তারপর চলে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। বৃষ্টি পড়ছে, মেয়ের আজকে স্কুলে পরীক্ষা হচ্ছে, সেই জন্য আবার বাড়িতে এসে কাজ শুরু করবো। তো চলো যাওয়া যাক, মেয়েকে নিয়ে আসি, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। বন্ধুরা, আমার মেয়ের পরীক্ষা শেষ, আমার মেয়েকে নেওয়া হয়ে গেছে। আর এই যে মেয়ের কী পরীক্ষা দিচ্ছে সেগুলো আমি এখন ধরছি। কী যে পরীক্ষা দিছে ওই জানে, আমি জানি না। ও তো বলছে আমি সব পারছি। তো চলো মেয়েকে নিয়ে বাড়ি। তারপর আর কি, মেয়ের বাহানা শুরু হয়ে গেল, মা আমাকে তো কিছু কিনে দিতেই হবে, যেহেতু তুমি সকালে কিছু কিনে দাওনি, বাবা গিয়েছিল স্কুলে, তো এখন কিনে দিচ্ছি মেয়েকে। আর যেহেতু ওর এগুলো জিনিস ওর এত ভালো লাগে খেতে, কি বলবো। সবটা সময় আসবে, আর এই দোকানের যে কাকুটা আছে ওকে এতটা ভালোবাসে কি বলবো। আর ও সব সময় এই দোকানে যাবে, আর কাকুটা ওর কথা জিজ্ঞেস করবে যে সুন্দরী কই গেল, ওকে তো সুন্দরী বলেই ডাকে। তারপর বাড়িতে এসে দেখি যে আমার একটা পার্সেল চলে এসেছে। তো আমাদের সুরজিৎ ভাই নিয়ে চলে এসেছে, তোমাদের সাথে এই পার্সেলটা শেয়ার করব কিছুদিন পর, যেহেতু এখন করছিলাম না। এবার তোমরা আমার মেয়ের কথা শুনে নাও যে আমার মেয়ে কি বলে। তোকে আমি কথাটা বলছি, তুই করে জানলাগুলো বন্ধ করে দে, তোর কোনো কাজ নাই। তো আমার মেয়ে আমাকে রিপিট করে কথাটা শোনাচ্ছে, তোমরা শুনো কি বলছে। বল, প্রত্যেক আমার ঝাড় ধোয়াই ভালো লাগে। কি ঝাড় দিবি সেটা তো বল। ঘর ঝাড় ধোয়াই ভালো লাগছে আমার। ওই ঘরে জানলা বন্ধ করবে না, তার থেকে ওর ভালো যে ও ঘর ঝাড় দিবে। তারপরে কি বলতো তখন, কি জানি বলছিলি যে আমার ওই জানলা আমি বন্ধ করতে পারবো না। ওই জানলা আমার বন্ধ করতে পারবো না, মানে হাতে চাপা লাগে। সেই জন্য কি করবি? ঘর ঝাড় ধোয়াই ভালো। হ্যালো বন্ধুরা, আবার যাচ্ছি এখন মেয়েকে টিউশন পড়তে দিতে। আর রাস্তা একদম ফাঁকা, দেখতেই পাচ্ছি আমাদের বাড়ি এদিকে রাস্তাটা একদম ফাঁকাই থাকে। তখন গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে, আর এখন আবার যাচ্ছি টিউশন পড়তে দিতে। এই আমার সংসারের কাজ। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার মেয়েকে দেখো, পড়তে যাওয়ার আগে এখানে আসবে আর দোলনা চড়বে মানুষের। বসো। পর আর কি মেয়েকে টিউশন দিয়ে চলে আসলাম বৌদির সাথে দেখা করতে। এবার ননদ বৌদি চলে যাব একটু কিছু খেতে। মিষ্টির দোকানে আমার মেয়েকে আমি টিউশন পড়তে দিয়ে চলে এসেছি বাবের বাড়িতে। তো আজকে আমার বরের সাথে আমার সকালে ঝগড়া লেগেছিল, তাই এখন আমি যাচ্ছি মিষ্টির দোকানে কচুরি খেতে। আর আমার দাদার সাথে আমার বৌদির ঝগড়া লাগছে, তাই জন্য আমি এখন নিয়ে যাচ্ছি যে মিষ্টি খেতে। বলো তুই মিষ্টি খাবি, তোর মন ঠিক হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের মিষ্টির দোকান। পর আমি ওকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বললাম। আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে কচুরি, আর ও যেহেতু মিষ্টি খাবে এই জন্য আমি তো আর মিষ্টি খাবো না বলেছিলাম, তাও ও আমাকে দিয়েছিল মিষ্টি খেতে। তো দেখো, ও যেহেতু মন ভালো না, ও মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছিল। তো আমাকেও দিয়েছিল খেতে। তারপর আমাদেরকে এখানে কচুরি আর সিঙ্গারা দিয়ে দেয়, আমরা চলে যাই বাড়ির দিকে। মমতা দিদির লাইন, নীল সাদা জীবনটা আমাদের একদম সাদা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাবো, গিয়ে কি খাবো? চা। দিদা আওয়াজ দিচ্ছে। ও আমার হাতে আজকে চা খাবে। চলো আমি ওকে আজকে চা বানিয়ে খাওয়াবো, যার জন্য আমি চাই যে ওদের ঝগড়াটা যেন কমে যায়, দুজন দুজনের সাথে ভালো মতো হয়ে যায়, কথাবার্তা বলে। আমার পায়ের মধ্যে বালি ঢুকে গেছে। এই যে এখন আমি চা খাওয়া শুরু করবো। নতুন চূড়া পাইছি, ভালো লাগতেছে না। হাতের সামনে যদি দেখি এত সুন্দর সুন্দর খাওয়ার, তো কার ভালো লাগবে না। আবার লাইট চলে গেছে আমার, চুমু খেতে। আজকে কচুরিটাই খাচ্ছি। আগের বার যখন আনছি তখন সিঙ্গারা খাইছি, পরে আর কচুরি খাইতে পারতেছিলাম না। এই জন্য যখন কচুরিটা খাবো চলো ফ্রেন্ড দাদা। তো আমি ওইদিকে আমার মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আমিও বাড়িতে চলে আসছি। আমার ঘর এখন কিছুক্ষণ পর আমার শ্বশুর চলে আসে, তারপর ওদেরকে আমি মুড়ি মেখে দিই সবাইকে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। টাটা।